প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি। শান্তুর আজকে পরীক্ষা, ফার্স্ট ডে বাংলা পরীক্ষা, ঠিক আছে। ওই যে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 9:15 বাজে, 9:30 মধ্যে ক্লাসে ঢুকতে হবে। তো 9:15 বাজে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ওকে ভাত আর ওই ডিম পোচ করে ঘি দিয়ে খাইয়ে দিয়েছি। ওই দিয়ে খেয়ে এখন যাবে ও পরীক্ষা দিতে। 10টা থেকে 12টা, 2 ঘন্টা পরীক্ষা। আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা, ঠিক আছে। বাংলা নিয়ে কোনো চিন্তা নেই, জানি আমার ছেলে ভালোই দেবে। যদি পরীক্ষা প্রশ্নপত্র ঠিকঠাক আসে, পরীক্ষা ভালোই হবে। তো চলো দেখা যাক কি হয়। দেখে নিয়েছি, দেখে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এনে আই কার্ডটা পড়ে নে শান্তু। পেপারস দেখে নে, কি কি আইডেন্টি কার্ড ফেডিকার্ড কি আছে না আছে সব ঠিকঠাক করে দেখেছে সব দেখা হয়ে গেছে। হ্যাঁ সব দেখা হয়ে গেছে। বোতল নিয়ে নে, দেখে নিচ্ছি ফেরত পাঠাবো। জলে ও বোতল নিয়ে ব্যাগ বসবি। না ওটা নেই। জল 2 ঘন্টা জল না হলে হয়? হয় নাকি তাই? একটু জল খেয়ে নে, দেখ সব কাগজপত্র ঠিকঠাক আছে নাকি। এই জলের বোতলটা নিয়ে নে, না লাগবে বেরিয়ে দেখাতে পারবি। এটা কি? এটা লাগে না। নিয়ে নে থাক, পড়ে থাকতে কোনো অসুবিধা নেই। ওটা নে, বোর্ড নে, পেন নে, আর কিছু লাগবে না। চলো, জুতো পর। বেরিয়েও তো জল খেতে পারবি, চলো। না দিতে দেয়। ব্যাগ নিয়ে আসবো কেন? ব্যাগ ওই রুমের বাইরে রেখে দিবি। বাইরে বেরিয়ে তো যদিও স্কুলের ভেতরে জল না নিয়ে যেতে দেয়, বাইরে বেরিয়ে তো খেতে পারবি। হ্যাঁ স্কুলের ভেতরে জল পিপাসা পাবে। স্কুলের ভেতরে জল নিতে চলো, দেয় তুমি না। গাড়ি বের করেছো? এটা কি ধরনের কাজ আমি বুঝে পাই না। বাচ্চা জল তেষ্টা পেতে পারে না। না না জল দিতে ব্রেক। চলো আসলাম মা। আরে এটা বিট্টু নাকি? মুখ টুক ঢেকে রেখেছিস কেন বিট্টু? এগুলো ভালোই ঠান্ডা লাগছে। বললো যে এখানটা ছিল, চলে গেছে আবার ভিতরে। গুল্লু এসছে। ওই যে গুল্লু রে। ওকে স্কুলে রাস্তায় পড়ে ভালো করে লিখো বাবা। লাইন করে এই যে টুম্পা, এই যে আমার বান্ধবী অপর্ণা, এই যে শম্পা, এই যে সঙ্গীতা। টাকা সেই আমরা ক্লাস 5 এর বন্ধু। বল এই নার্সারি, আমরা নার্সারি থেকে একসাথে পড়ছি। একসাথে আমরা এখনো ডিএড হয়নি। দাঁড়া আরো বাকি আছে টাইম। হ্যাঁ অপর্ণার মুখটা দেখ, দুঃখ কি। সত্যি তাই। সেটা কিন্তু ঠিক। আমাদের সেই নার্সারি একসাথে আমরা সবাই মিলে, আমাদের ছেলেরাও পড়েছে, আমরাও পড়েছি হিসাব মতন একসাথে। একদম আর ওই পরীক্ষার সময়গুলো বেশি ভালো লাগতো। সবাই এক জায়গায় বসতাম, আড্ডা দিতাম। সাবজেক্ট আলাদা। এবার হ্যাঁ, তো অপর্ণার বাড়িতে নবনাথ, জানি আমার বন্ধুরা বলেছি। ওর বাড়ির পাশে নবনাথে সব ওর বাড়ি থেকে হল্লা করতাম। আরও ছিল মানে মেয়ে বান্ধবীরা ছিল, ওরা তো আর এখন আমাদের সঙ্গে নেই। যখন ছিল তখন একসঙ্গে সবাই মিলে আমরা আড্ডা দিয়েছি। ওরা অন্য স্কুলে চলে গেছে। আর যে কটা ছেলের মা সবাই আমরা এক জায়গায় রয়েছি। তো আর কি করব, সব কিছুরই তো শেষ আছে। তো এটা শেষ, আর কি করা যাবে। লজ্জা পেয়ে গেছে। সেই ছোটবেলা থেকে একসাথে, এখন দেখ দুটোর হাইট সমান। গায়ে কিছু নেই, শুধু লম্বায়। ঠিক আছে, আচ্ছা টাটা। কালকে আসবো তো, কালকে আসবো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি। ও বাবা, মুখটা হাসি দেখে মনে হচ্ছে পরীক্ষাটা ভালো হয়েছে, তাই তো? ভালো হয়েছে? সব পেরেছো? ঠিক আছে। লেটার হবে?
ঠিক আছে সেটা বলতে পারি। সেটা বলতে পারছে না। তো স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি বন্ধুরা, এই যে স্কুল, এই যে স্কুল, এই যে স্কুল, স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন আসার কথা ছিল না, আমি আসলাম তার কারণ হচ্ছে মাঝ রাস্তায় গাড়িটা ডিস্টার্ব করছিল, তো সেই গাড়ি সারানোর জন্য যেতে হয়েছিল সুমিদের এলাকায়। সুমিদের বাড়িতে গিয়ে ওই ওদের বাড়িতে যাওয়া মানেই তো বসা খাওয়া, ওদের বাড়িতে গিয়ে রুটি বানালাম, রুটি বেগুন ভাজা এইসব বানিয়ে খাওয়া দাওয়া করে একেবারে ফুল কিনে, শান্ত ফুলটা পড়বে, একেবারে ফুল কিনে নিয়ে তারপর হচ্ছে আমি তাহলে আর বাড়ি গিয়ে কী করবে, চলো একেবারে শান্টুকে নিয়েই যাই। তাই শান্টুকে নিয়ে তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে হচ্ছে 12টা 15, এখনও রান্না বান্না কাজকর্ম আমার কিচ্ছু হয়নি, সব পড়ে রয়েছে। বাড়িতে গিয়ে সব আস্তে ধীরে কাজকর্ম করে টোরে চান করে পুজো দিয়ে তারপরে যাব রান্নায়। টুকটাক রান্না করব, বেশি কিছু রান্নার ঝামেলা রাখবো না। চলো, এখানেও কিন্তু একটা বাজার আছে, এই যে ফুল নিয়ে নিয়েছি। বাজে এখন 1:45 পর্যন্ত, 1:45 পর্যায়ে এসে আমার কাজ তোমাদেরকে দেখাবো। বাড়ি এসছি, বাড়ি এসে নিচের ঘরদোর ঝাড় দিয়েছি, মুছিনি, ঝাড়টা দিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসছি। বিছানার চাদর টাদর সব রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসছি। এসে ওপরে এসে ভিডিও আপলোডে বসিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে এতক্ষণ কিচ্ছু শেয়ার করতে পারিনি, নাহলে অনেক কিছু শেয়ার করতাম। তো এখন আমি কি করছি দেখো, এখন আমি করছি হচ্ছে রান্না আমার হয়ে গেছে। 1:45 বাজে, রান্না আমার প্রায় কমপ্লিট। ঠিক আছে, কি রান্না করেছি তাহলে দেখো, সব কিন্তু পরিষ্কার। এই দেখো বাসন কোসন সব মাজা হয়ে গেছে, দেখো সব পরিষ্কার। দাঁড়াও টাইমটা তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে করেছি 1 হাঁড়ি ভাত, বাবা এটা যে সকালে শান্টুকে করে দিয়েছিলাম সেই ভাতটা রয়েছে, দুপুরবেলা খেয়ে নেবো সবাই মিলে অল্প অল্প করে। এখানে করেছি পার্শে মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি, এর মধ্যে 2-3টে ট্যাংরা মাছও রেখেছি মানে ছিল দিয়ে দিয়েছি। এখানে করেছি কুল দিয়ে ডাল। এই দেখো এই পর্যন্ত রান্না আমার হয়ে গেছে। ঠিক আছে, আর ইচ্ছা আছে এই 3টে টমেটো রেখেছি চাটনি বানানো। মাংসটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, অল্প একটু ঝোল দেবো, বেশি ঝোল দেবো না, কারণ মাংসটা সেই রবিবারের মাংস তো, সে অনেকটা এনেছিল বলে রেখে দিয়েছিলাম, তো সেটাই। আর এখানে করবো কুল দিয়ে, যে কটা কুল রয়েছে কুল দিয়ে টমেটো দিয়ে একটু চাটনি, ব্যাস হলেই আমার মোটামুটি রান্না শেষ। এই যে টাইম দেখো 2:10 দেখেছ। এখনও কাজ আছে, মাংসে জল দিয়ে করবো হচ্ছে ঠাকুর বাসন মাজবো, ঠাকুর ঘর মুছবো, ঠাকুর বাসন মাজবো আর ঘর ঝাড় দেবো। এই হচ্ছে আমার প্রাইমারি মানে প্রতিদিনের কাজ যেটা সেটাই। এখন রান্নাটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট, যাব হচ্ছে স্নান করে এসে সুন্দর করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব। ঘুম থেকে উঠে যাব হচ্ছে সুমিদের বাড়ি যাবো। ওই যে বললাম তোমাদের কালকের ভিডিওতে তোমরা দেখেছো, ইউটিউবে আর একটা চ্যানেল খুলেছি সুস্মিতাদির সংসার, ওটার মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাপ্লাই চলে এসেছে। ওই অ্যাপ্লাইটা করার জন্য সুমিদের বাড়ি যাবো। সুমিদের বাড়িতে গেছিলাম, কোনো ভিডিও করিনি যেহেতু বিকালে যাব, ওই জন্য আর কিছু করিনি। পুচকোটা স্নান টান করে উঠলো, খাওয়া দাওয়া করলো, ঘুমালো, আমি রুটি করলাম, বেগুন ভাজা করলাম, করে কাকিমা আমি আর তোমাদের দাদা 3জনে খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ি আসলাম। চলো, অল্প একটু মাংস, বেশি মাংস ছিল না, মানে অল্পই রেখেছি, একবেলা হলেই যথেষ্ট, রাত্রেবেলা আর লাগবে না। 2:40 সব কমপ্লিট, স্নান রান্না বান্না আর তোমাদের দেখানো হয়নি, চলে গেছি, সব কমপ্লিট। এই যে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট, চাটনি করেছি, পরে খেতে বসবো যখন তখন তোমাদেরকে মেনুটা শেয়ার করছি। হয়ে গেছে কাজ আমার, কখন হয়ে যায় দেরি হয়ে গেল ওই যে ওইদিকে গিয়ে, তাই জন্য লেট হলো না আর কি। আজকে দেখো কি সুন্দর একটা মালা নিয়ে এসেছি, দাঁড়াও দেখাই। দেখো মালাটা কি সুন্দর, দেখো মালাটা। চলো পুজোটা করে নিই, পরে আবার আসছি। চলো পুজো পুরো কমপ্লিট, ধুনো দিয়ে দিয়েছি, ধুনোটা কত করে জ্বলবে কে জানে,
জ্বলতে চাইছে না না সব ছোপাগুলো না ভালো ছিল না, মানে এই জিনিসগুলো কম, কাঠ ছোপাগুলো। এদিকে প্রদীপেরও তেল শেষ। চলো কি সুন্দর লাগছে দেখো। ঠাকুর, মা লক্ষ্মীর জন্য একটা মালা আনলে আজকে ভালো হতো, খেয়াল নেই। এই মালা দুটো নিলে, একটাই ছিল মালাটা, দেখে খুব পছন্দ হলো সেই জন্য মালাটা নিয়ে আসলাম আমি। এই একটাই ছিল, যাকে চলো। এই যে খেতে বসে গেছি, এই যে ভাত, না চলে আসো চলে আসো। এই যে চিকেন এখানে করেছি, দেখো কত কিছু রান্না করে ফেলেছি। ও তোমরা তো জানো, আমি তো দেখিয়ে দিয়েছি অলরেডি। ট্যাংরা মাছ, কুল দিয়ে ডাল, এইটা জানো না, এই যে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি। চলো, সুন্দর রান্না বান্না করে নিয়েছি এত অল্প টাইমের মধ্যে, তাই না? বৃহস্পতিবারের পুজো মোটামুটি না, বৃহস্পতিবারের পুজো ঠিকঠাক করেই কমপ্লিট। ধুলোটা জ্বলছিল না, কিন্তু এখন সুন্দর জ্বলে গেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। দেখো কাকিমা চলে এসেছি। কোথায়? এই দেখো, এই যে সুমি, কাকিমা, আমরা সবাই এখন বসে চা খাবো, ঠিক আছে? চলে এসেছি আমরা। হ্যাঁ, এখন একদম পুরোনো আড্ডা ফিরে আসবে। তাই তো, তুই তো অনেক দিন গেম খেলিস নি, এবার তো আসতে হবে। এবার একটু হাড্ডাহাড্ডি লড়াই চলবে। রূপা প্রথম যখন আসলো, রূপা তো খেলতে পারছে না। রূপা বলছে সুস্মিতা দি তুমি তো আমার থেকে ভালো খেলছো। আমি এতদিন খেলি না, আমার অভ্যাসটা চলে গেছে। সেটাই না, আস্তে আস্তে দু একদিন খেলতে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। শুরু হবে, অসুবিধা নেই। অনেকদিন পর যখন নতুন গেম হবে কেউই ভালো পারবে। সেটাই। চলো আমরা এখন চা বানাই, চা খাই। সবাই খাবে তো কাকিমা? আদা দিয়ে বেশি করে লিকার চা আমরা খাবো, বিস্কুট দিয়ে এখন একটা চা পার্টির আড্ডা দেবো। দিয়ে তো আমাদের টুকটাক কাজ আছে, সেগুলো উজ্জ্বল করে দেবে, সেগুলো করব। ভিডিও আছে অনেক, পরপর অনেক কাজ করব। বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 7:45। আমরা অনেক তাড়াতাড়ি এসছি, 7:45 বাজে। তো এখন সব কমপ্লিট করব, করে তারপর বাড়ি যাব। শান্তুর কালকে ইংরাজি পরীক্ষা, ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে এসছি। সকালে উঠেছে তো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তাহলে পড়ছে হয়তো, ফোন ইয়েতে ঢুকিয়ে রাখে, পড়তে বসার সময় ডয়ারে ঢুকিয়ে দেয়, সাইলেন্ট করে ডয়ারে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ও সামনে ফোন রাখে না। তো চলো চাটা বানিয়ে নিয়ে আসি, চাটা খাই, আর সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিই আর গল্প করি। চলো, এই যে চলে এসেছে আমাদের সবার চা গ্লাস ভর্তি। কাকিমা তোমার এইটা, তোমার এইটা, এই যে বিস্কুট, চা। না চা খাবো না। এই যে চায়ের আড্ডা চলছে আমাদের, এনার হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট। এই যে উজ্জ্বল ভাই এখন চা খাচ্ছে, কাকিমা আর ওদিকে আছে মামা চা খাচ্ছে। মামা খাও। মামা খায় না চা। মামা তুমি চা খাও না? আরে জীবনে কি করলে মামা, একটু চায়ের নেশা করলে না? আরে কথাটা শোনো, এদিকে বলে দিচ্ছি কেন মামা চা খায় না। মামা গায়ের রং কালো হয়ে। আচ্ছা একটা কথা বলি, মামা চা খায় না, তবে আমি মামার সাথে জীবনে 3বার মেয়ে দেখতে গেছি। তারপরে আমার কাকার জন্য, আমার কাকা একজন ডক্টর, উনি কাকা পাটনাতে থাকে, ভীষণ ভালো। আমার কাকিমাকে যখন আমি দেখতে গিয়েছিলাম মানে পুচকু ছোট্ট, আমি বাবা মামা এদের সাথে গেছিলাম। মামা জীবনে কোনোদিন চা খায় না। সেই বাড়িতে গিয়ে মামা পরপর 3 কাপ চা জলের মতো খেয়ে ফেললো। সেই একটা মেয়ে দেখতে গেছি। কেন মামা ওখানে গিয়ে 3 কাপ চা খেলে কেন? চা খেলাম কেন, যে ঘটক আর যে মেয়ে চাইছি আমরা, তা অনেক আমূল পরিবর্তন। এখন মেয়েটা দেখে আমার খুব একটা মানে পছন্দ হয়নি। সে কিন্তু আমাদের কাকিমা হয়নি, ঘৃণা করছি না, মানে অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে। চিন্তা করেছিল সেরকম, হ্যাঁ, মানে অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে। মানুষ তো সবাই ভগবান, একদম। কিন্তু সেইটার সঙ্গে ওর কোনো অ্যাডজাস্টই নেই, সেই জন্য আমি একটু ওর উপর বিরক্তি হয়েছি। এটার সঙ্গে হয় না। তখন একটু রাগ করে আমি চা খেয়ে চা খেয়ে হেঁটে চলে আসি। 1 কাপ না 3 কাপ খেয়েছি। সেই তখন একবার চা খেয়েছিল। দ্বিতীয় কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে গেছিলাম। সেখানে এত ঠান্ডা বন্ধুরা, দিনের বেলা দুপুর 2টো বাজে। আমরা মানে সেটাও সেই জামালপুর বা পূর্বস্থলী ডিস্ট্রিক্টে, তো ওই এরিয়াতে আমরা মেয়ে দেখতে গেছিলাম। এত পরিমাণে চা ভাই খেয়ে ফেলেছে, মানে মামা খেয়েছে, সরি মামা, ভাই না, আমার মামা।
মানে সেটা ঠান্ডার চোটে মামাও 2 কাপ সেদিন চা খেয়ে এত ফেলেছে। ঠান্ডা বাপরে এত বাপ। ঠান্ডা বন্ধুরা, দুপুর 2টোর সময় মানে আমরা যেতে বুঝতে পারছি পারি তখন না। আমরা দীঘা গেছিলাম, অসাধারণ বিভৎস ঠান্ডা। ঠান্ডা পড়েছিল। বিভৎস ঠান্ডা সেই দিন, মানে মাথায় গা গরম করছে। মামা চা খেয়ে গা গরম করে ফেলেছি পুরো। সেই সময় ঠান্ডাটা পড়েছিল, মারাত্মক ঠান্ডা পড়েছিল, প্রচুর ঠান্ডা পড়েছিল, প্রচুর। তাই না? অস্বাভাবিক। তার মধ্যে পূর্বস্থলী তো আরো ঠান্ডা ছিল। আরো ঠান্ডা, ওরে বাবা, এই মানে অস্বাভাবিক। তো বন্ধুরা দেখছো তো, চলছে আমাদের চায়ের আড্ডা, মোটামুটি শেষ হয়ে গেছে। সুমি খেয়ে ওই ঘরে চলে গেছে পুচকু অবশ্যই সোমাকে বন্ধুরা, খাওয়াতে। আর আমাদের কিন্তু এরকম আড্ডা কিন্তু চলছে, চলবে একদম আমাদের এই আড্ডা ছাড়া একদম ভালো লাগে না। ওরাও ফোন করবে তাড়াতাড়ি আসো, আর আমরাও আমার বাড়িতে মানে কখন যাবো ওদের বাড়িতে অবিরামই আড্ডা আড্ডা দিতে। চলবে। হ্যাঁ, আড্ডা না দিলে ভালো লাগে না আমাদের। তো চলো, ভিডিও করছি, টুকটাক কাজ আছে, ওই ইয়ের কাজগুলো, আমাদের ডকুমেন্টসের কাজগুলো, ওগুলো করবো, করে তারপরে বাড়ি যাব। এই ছেলেটা সারাক্ষণ গেম খেলে, অফিস থেকে আসলো। এই তুই সেভ করিস না কেন? ইস, বলে দাড়ি হয়নি, দেখো শান্তুও সেভ করছে না, বলে কি সেভ করবো না, এরকম রাখবো। কেমন রুগী রুগী লাগছে জানিস দেখতে, রুগী রুগী রুগ্ন রুগ্ন লাগছে, মনে হচ্ছে যেন অসুস্থ অসুস্থ। ইস কেমন লাগছে, শেভ করলে কত সুন্দর লাগে, খুব ভালো লাগছে। খুব দেখো শেভ করলে মুখটা কত না না, সুন্দর। দাড়ি গাড়ি সব কাটে নাকি? দাড়ি ঠিক আছে, শান্তুও কাটতে হবে। দেখ তুই রোগা হয়ে গেছিস, আর ডায়েট করতে হবে না, রোগা হয়ে গেছিস, আর ডায়েট করতে হবে না। বন্ধুরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর দুপুরবেলা জানো আমি নুন ছাড়া মাংস রান্না করেছি, মাংসের মধ্যে একটু নুন দিইনি। হ্যাঁ দিয়েছি, এখন নুন দিয়ে মাংসটা জাল করছি। আর এই তরকারি আছে, তরকারি গরম করব, আর এই ডাল গরম করব, সব একসঙ্গে বসিয়ে দিলাম। এটাই হয়েছে। আমার ছেলে খেতে বসে বলছে মা মাংসে নুন দাও, নুন ছাট দিয়েছি, বলছে তুমি খেয়ে দেখো। খেয়ে দেখি সত্যি তো মাংসে নুন দেওয়া হয়নি। তো মাংসটাও গরম হোক, এদিকে ডালও গরম হোক। ডাল আমার লাগবে না কালকে, আর ইচ্ছা করে তো ডাল বেশি করে করেই রেখেছি। আর এখানে এই তরকারি আছে। শান্টু আর উপরে আসলো না, শান্টু বলছে তুমি খেয়ে দে মা, আমার জন্য নিয়ে আসো। ও পড়ছে, চাপে আছে একটু, ইংরাজি পরীক্ষা তো। তো এই তো গরম বসিয়ে দিয়েছি, এগুলো খাওয়া দাওয়া করবো আমরা, আর খাবার নিয়ে চলে যাব। তো সন্ধ্যেবেলা সুমিদের বাড়ি গেছিলাম, যেই কাজে সেই কাজ আজকেও আমাদের হয়নি। তোমরা তো জানো কি কাজে গেছিলাম, খুব হ্যাঁ বিশাল বড় প্রবলেমে রয়েছি আমরা। জানি না প্রবলেম থেকে উদ্ধার পাবো নাকি সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, বলতে পারছি না। তো জানি না ঠাকুর কি চায়, ভগবানের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে হয়তো বা ঠিক হলেও হতে পারে। তো এই তো গল্প আড্ডা করলাম, কাজ হলো না, কাজের কাজ হলো না, কিছু ভিডিও হলো ওদের, এসব কমপ্লিট করে বাড়ি চলে এলাম। এখন খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে বসবো। শান্টুকে ভাত খাইয়ে দেবো আগে, তারপর শান্টু নিচে পড়ালেখা করছে। এখন বাজে প্রায় 11:30 মতন বেজে গেছে। আজকে যখন সুমিদে পাড়া দিয়ে আসছি পুরো অন্ধকার হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। এরকম সিন এর আগে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম আজকে। পুরো দোকানপাট সব বন্ধ হয়ে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর ওদের ওখানে রাস্তার কাজ হচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। আর শান্তুর পরীক্ষা তো ভালো হয়েছে, আজকে বাংলা পরীক্ষা ছিল, ভালোই হয়েছে পরীক্ষা, কালকে ইংলিশ পরীক্ষা, দেখা যাক কেমন হয়। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন ভিডিও, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো আজকের মতন টাটা।